হাসপাতালের অপারেশন থিয়েটার, যেখানে করার কথা অস্ত্রোপচার, কিন্তু সেখানে করা হচ্ছে রান্নাবান্না। হাসপাতালের নার্সরা মনের সুখে গ্যাসের চুলায় পিঠা বানাচ্ছেন, এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ঘুরে বেড়াচ্ছে। এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। প্রথম দেখায় মনে হতে পারে এটা কোনো রান্নাঘর, কিন্তু এমনটা ভাবলে ভুল করবেন। এটা কোনো রান্নাঘর নয়, বরং এটা ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটার, যেখানে অস্ত্রোপচারের বদলে হচ্ছে রান্নাবান্না। পিঠা বানানোয় ব্যস্ত কর্মরত নার্সরা। এটি মূলত ফেনী জেনারেল হাসপাতালের মাতৃ ও শিশু স্বাস্থ্য বিভাগের অপারেশন থিয়েটার, অথচ এটি ব্যবহৃত হচ্ছে কখনো শয়নকক্ষ, কখনো বিশ্রামাগার, আবার কখনো রান্নাঘর হিসাবে, যা প্রসূতি মা ও নবজাতককে মারাত্মক সংক্রমণের ঝুঁকিতে ফেলছে। সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায় অপারেশন চলাকালীন রোগীর স্বজন ও কিছু বহিরাগত থিয়েটারে অবাধে যাতায়াত করছেন। হাসপাতালটির এমন সংবেদনশীল স্থানে এই ধরনের বিশৃঙ্খল পরিবেশ, যা রোগী ও স্বাস্থ্যসেবার মান উভয়কেই ক্ষতিগ্রস্ত করছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এই ঘটনার পর বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষ 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে 5 কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্ত কমিটির সদস্য সচিব ডাক্তার শোয়েব ইমতিয়াজ নিলয় বলেছেন, অপারেশন থিয়েটারের মতো সংবেদনশীল স্থানে রান্না কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করব এবং প্রতিবেদন জমা দিব। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, থিয়েটারে রান্নার ঘটনা কোনোভাবেই কাম্য নয়। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় রোগীর স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভ লক্ষ্য করা গেছে। তারা বলছেন, যাদের আমাদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সবচেয়ে বেশি সচেতন থাকার কথা, তাদের কাছেই আমরা অনিরাপদ। আমাদের মতো মধ্যবিত্তরা অসহায় হয়ে এসব অব্যবস্থাপনা দেখেও সরকারি হাসপাতালে সেবা নিতে বাধ্য হচ্ছি। কর্তৃপক্ষ কোনোভাবেই এই দায় এড়াতে পারে না। ফেনী জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের এই ঘটনা শুধু রোগী ও নবজাতক নয়, পুরো স্বাস্থ্যসেবা ব্যবস্থার প্রতি আস্থাকেও ক্ষতিগ্রস্ত করেছে। স্বাস্থ্যসেবার শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা এবং সঠিক চিকিৎসার ক্ষেত্রে কোনো রকম অব্যবস্থাপনা যাতে আর না ঘটে তা নিশ্চিত করতে দাবি জানাচ্ছেন সাধারণ মানুষ। মেহেদী হাসান, ATN নিউজ।